হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো ছোলে পনির। পনির দিয়ে এই কাবলি ছোলা আমি বানিয়েছি, খেতে খুব ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে প্রথমে পনিরগুলোকে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম, সেই গরম তেলে পনিরের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব আর এটাকে আমি ধিমে আঁচে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নইলে পনিরগুলো পুড়ে যাবে। সবগুলো পনির দেওয়া হয়ে গেছে, এরপরে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি লালচে হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। যখন লালচে হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নিয়ে একপাশে রেখে দেব। প্রায় লাল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব, তুলে এক সাইডে রেখে দেব। তুলে নিলাম। এরপর আমি তুলে নেওয়ার পরে সেই তেলেই আমি দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন গোটা জিরে, আর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে ছেড়ে নেব, পেঁয়াজটা লালচে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজটা লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, লবণ 1/2 টেবিল স্পুন। ছোলা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তাই এখানে অল্প দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়েছি বলে 1/2 টেবিল স্পুন দিলাম। ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণকে যতক্ষণ না তেল ছেড়ে যায়। যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। ভালো করে এটাকেও আমি মিশিয়ে নেব, টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। যখন টমেটোটা প্রায় গলে আসবে নাড়তে নাড়তে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব, কাবলি ছোলার সঙ্গে মিশিয়ে নিলাম। যখন মেশানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। মানে পনিরটা যাতে সফট হয়ে যায়, ভালোভাবে মিশে যায়, সেই জন্য 5 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু কাসুরি মেথি নিয়েছি, হাতে তালুতে নিয়ে একটু চেপে দলে আমি এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল পনির ছোলে বন্ধুরা। বেশিক্ষণ লাগে না করতে, খুব ভালো লাগে খেতে, বানাবেন অবশ্যই। হয়ে গেছে আমাদের তৈরি। আমি এবার এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি বন্ধুরা, লুচির সঙ্গে হোক বা রুটি যে কোনো জিনিসের সঙ্গে এটা খাওয়া যায়। পরিবেশন করেছি আমি। বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।